আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কক্সেস বাজারের বেস্ট একটা হোটেলের ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে হোটেলটি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা যদি এই হোটেলে থাকেন বা স্টে করেন তাহলে অবশ্যই আপনারা একটা প্রিমিয়াম এবং লাক্সারি ফিল পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আমরা হোটেলের প্রবেশদ্বারে আছি এবং বাইরের থেকে দেখা যাচ্ছে খুবই একটি প্রিমিয়াম লুক এবং ভিতরে ঢুকতেই একটা প্রিমিয়াম ফিল পাবেন। শুরুতেই একটা প্রিমিয়াম ফিল পাবেন কারণ এটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এবং রিসিপশন এরিয়া বা লবি এরিয়াটা জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ একটি এরিয়া। এবং চারপাশে তাদের যে লাইটিং সেন্স, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন চারদিকে ঝিকিমিকি বা সিটিং এরিয়াটা দেখেন কত বড়। আর এই হচ্ছে রিসিপশন এবং রিসিপশনের এই ভাইয়া, ওনার নাম হচ্ছে জিয়া। উনি অনেক বেশি আন্তরিক এবং চারপাশের লুকটা দেখেন কত সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। আর এই পাশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, লেফট সাইডে এটা রিসিপশনের, মানে আমরা যখন ভিডিও করছিলাম আমাদের লেফট সাইডে পড়েছিল এটা। তো একটা টেরাকোটার ডিজাইন এখানে করা ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং স্পেশালি এই জুস কর্নারটা দেখেন কত সুন্দর এবং কালারফুল লাগছে এবং বিশেষ করে চিপসের যেই প্যাকেটগুলো এত সুন্দর দেখাচ্ছে, কালারফুল, তারা অনেক ভালো করে ম্যাচ করেছে। আর এই হচ্ছে সায়েম ভাইয়া যিনি এখানে ছিলেন এবং আমাদেরকে পুরোটো মানে ঘুরিয়েও দেখিয়েছে। তারপর এই হচ্ছে রিসিপশনের আরেকটি কর্নার এরিয়া। এই পাশ দিয়ে আমরা লিফটে যাব এবং লিফটের লুকটা দেখেন ভাই এত সুন্দর। আর এই গোল্ডেন এবং ঝিকিমিকি কালারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমরা লিফটে উঠে গেলাম। আমরা এবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেখানকার মোস্ট একটা ডিমান্ডিং প্লেস। তো আমরা চলে এসেছি তাদের বুফে বা রেস্টুরেন্ট এরিয়াতে। এখানে আমরা দেখাতে যাচ্ছি বুফে এরিয়াটা কেমন, বা এখানে যদি কোনো প্রোগ্রাম করেন আপনারা সেটাও কিভাবে করতে পারবেন, এবং জাস্ট নর্মাল যদি আপনারা এখানে খাওয়া দাওয়া করতে চান সেটাও আপনারা করতে পারবেন। ইভেন আপনারা যদি কফিও খেতে চান তাও এখানে খেতে পারবেন। তো আমরা এক পাশে দেখছি এখানে সকালে হচ্ছে বাফেটের অ্যারেঞ্জমেন্ট করা থাকে। তো এই হচ্ছে তাদের আপনার টি কর্নার বা আপনার ফুড এরিয়াটা। এই পাশটাতে সবকিছু নিট অ্যান্ড ক্লিন করা ছিল এবং দেখেন কাপের গায়েও তাদের হোটেলের এখানে লগো করা ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের প্রত্যেকটি কর্নার, এবং সবচেয়ে আরো বেশি ভালো লেগেছে যে তাদের সিটিং এরিয়াতে প্রত্যেকটা টেবিলের উপরে তারা ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল। এই জিনিসগুলো আসলে মানে দেখার মতো, আপনি কোনো বোর হবেন না, একটা প্রিমিয়াম ফিল পাবেন। এবং সিলিং এ তারা এত সুন্দর করে লাইটিং গুলো ইউজ করেছে, ইন্টেরিয়র ডিজাইন গুলো তারা এত সুন্দর করেছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমি চারপাশটা খুব সুন্দর করে ক্যাপচার করার ট্রাই করছিলাম, যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা এখানে গিয়েছিলাম, এই হচ্ছে এখানকার ভাইয়ারা দায়িত্বে আছেন। এবং আপনারা যারা বিভিন্ন ধরনের কর্পোরেট প্রোগ্রাম বলেন, বিয়ের প্রোগ্রাম বলেন, বা যেই প্রোগ্রামে হোক না কেন, বার্থডে হোক, আপনারা এখানে দেখেন কত বড় সিটিং এরিয়া আছে। থিয়েটার স্টাইলে আপনারা এখানে বিয়ের প্রোগ্রামও করতে পারবেন অনেক সুন্দর করে। এখানে স্টেজ করা আছে, মিনিমাম তো 150 থেকে 200 এবং আরো প্লাস করা যাবে। অ্যাকচুয়ালি তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন। আমি তাদের এখানে ডিটেলস দিয়ে দিব। আর এই হচ্ছে তানিম, সে এক পাশে দাঁড়িয়েছিল আর বাকি সব কাজ তো আমি করতেছিলাম। তো যাই হোক, এই হলো অবস্থা। মানে প্রত্যেকটা তারা লাইটিং বলেন বা ইন্টেরিয়র বলেন খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছিল। আর এই হচ্ছে ওভার অল একটা ভিউ, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি একটু ফুলের শুট নিচ্ছিলাম এবং আমরা এখানে কফি খেয়েছিলাম। আমাদেরকে তারা এত সুন্দর টেস্টি আমাদের দুইজনের জন্য কফি প্রোভাইড করেছিল। তো
মানে কি বলবো, আমি আসলে কফিটার কথা এখনো ভুলতে পারছি না। কফিটা অনেক বেশি মজা ছিল। আমি আসলে খেয়ে যাচ্ছিলাম, মানে কি বলবো, আমার চোখ বন্ধ হয়ে আসতেছিল মজায়। তো আমি যেরকম কফি খাই, ঠিক আছে, এক্স্যাক্টলি ওরকম হয়েছে। আমি বুঝতেই পারি নাই যে কিভাবে তারা আসলে আমার মন মতো কফিটা বানিয়ে ফেলছে। ঠিক আছে, আমি একটু তিতা করে খেতে পছন্দ করি। তো যাই হোক, আমরা এখানে কফি খেলাম, আর তানিমের জিহ্বা সবসময় একটু ছ্যাঁকা ঠেকা লাগে। তো এরপরে আমরা যে রুমটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো রুমের আগে আমার চোখে আসলো হচ্ছে এইখানে তাদের যে করিডোর এরিয়াটা, এত সুন্দর করে তারা সাজিয়েছে, ও মাই গড! চারপাশে তারা কি সুন্দর করে ডেকোরেশন করেছে, আপনার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করবে এই হোটেলে। তো যেখানেই যান আপনি খুব সুন্দর একটা প্রিমিয়াম ফিল পাবেন। আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রিমিয়াম কাপল রুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রিমিয়াম প্রিমিয়াম যে কাপল রুম আছে সেটার ভিডিও। তো দেখতে পাচ্ছেন বেড হেড প্যানেলিং এর এই পাশে কত সুন্দর করে ডেকোরেশন করা, কিং সাইজের একটা বেড দেওয়া আছে, কজি একটা সোফা দেওয়া আছে, এবং চারপাশটা অনেক বেশি সুন্দর ছিল। সিলিং এর লাইটিং গুলা জাস্ট অসাধারণ, এসি ফ্যান সবকিছুই এখানে আছে। এবং হাতের লেফট সাইডে এখানে মিনি ফ্রিজ, টি কফি বানানোর জন্য যত যা জিনিসপত্র লাগে সবকিছু এখানে দেওয়া, টিস্যু, পানি, এভরিথিং। এবং টিভিটা হচ্ছে আপনারা স্মার্ট টিভি, আপনারা ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের কাভার্ড এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। এরপরে আপনার ওয়াশরুম সেকশনটা জাস্ট ওয়াও! এত বড় একটা ওয়াশরুম, আমি যত 5 স্টারে থেকেছি আমি এত বড় ওয়াশরুম পাই নাই, সত্যি কথা। বাট এইখানে হচ্ছে আপনার সবকিছুই অনেক সুন্দর। এখানে যা যা দরকার হয় সবকিছুই দেওয়া আছে আপনার। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো আর বেস্ট একটা এরিয়া হচ্ছে মিরর। তো আপনারা সবাই পছন্দ করেন মিরর এরিয়াটা, কারণ এটা আপুরা ভাইয়ারা সাজতে অনেক বেশি পছন্দ করে, ইভেন আমার জন্য অনেক বেশি উপকারী। তো এরপরে চলেন আমরা লুকটা দেখিয়ে দেই বাইরের। তো এটা হচ্ছে লং বিচ হোটেল থেকে একটু সামনে এগিয়ে, ঠিক আছে, এরিয়াটা ওই যে লং বিচ দেখা যাচ্ছে ওই পাশে। আমরা একটু আগালেই এখানে নিচে পাবেন যে কাচ্চি ডাইন, ঠিক আছে। তো কাচ্চি ডাইনের থেকে 10 কদম হাঁটলেই পাশে আপনারা পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত হোটেলটি। আর এই হচ্ছে আমাদের বের হওয়ার পরে এখানে একটা মিনি রিসেপশনের এরিয়া আছে। তো আমরা যে হোটেলে ছিলাম এটা হচ্ছে দ্য সুইস হোটেল অ্যান্ড রিসর্ট, এবং এটা হচ্ছে খুব সুন্দর একটি হোটেল। আপনারা এখানে থাকতে পারবেন, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। এবং আমাদের রুম রেন্টের প্রাইস ছিল 6,500 টাকা। তাদের অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।